আমি অপর্ণা অপু সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থীতে আমার বাড়িতে গণেশের পুজো হয়। তো সেই জন্য গণেশ ঠাকুরকে 21খানা লাড্ডু দিয়ে পুজো দিতে হয়। তার মধ্যে 5টা বাবার সামনে রাখতে হয়, আর বাকিটা সবাইকে প্রসাদ হিসাবে দিতে হয়। তো এই জন্য আমি কালকের জন্য মোদক বানিয়েছি। তো মোদক দিয়ে আমি পুজো দেব। গণেশ চতুর্থী আজকে পড়ে গেছে, তো পুজোটা আমার কালকেই হবে, তাই আমি কালকের কথাই বললাম। তো আমি পুজো দেব। কীভাবে মোদকটা আমি বানাচ্ছি সেটা আপনারা দেখুন, আর আপনারা আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। দুধটা আমি আগেই গরম করে রেখেছিলাম, তাও অল্প করে দিয়ে দিলাম। দুধটা যেহেতু গরম করে রেখেছি, বেশিক্ষণ ফোটাতে হবে না, অল্প একটুখানি গরম হলেই এটার মধ্যে আমি যে জিনিসগুলো দিতে হবে মোদক বানানোর জন্য সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি ক্ষীর। এখানে আমার 200 গ্রাম ক্ষীর আছে। ক্ষীরটাকে দুধের সাথে ভালো করে পেস্ট করে নিতে হবে। এটা পুরো মিল্ট হয়ে গেছে, এর সাথে দুধের সাথে ক্ষীরটা পুরো মিল্ট হয়ে গেছে। এবার আমি একটু নারকেল বাটা, একটা নারকেল আমি বেটে রেখেছি। 200 গ্রামের জন্য একটা নারকেল পুরোপুরি লাগে, ছোট সাইজের নারকেল, আমি সেটা দিয়ে দিলাম। আপনারা মোদক অনেক রকমভাবেই করতে পারেন, সুজি দিয়ে বানাতে পারেন, কাজু কাওয়া দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি যেহেতু দোকান যেভাবে বানাই সেভাবে আমি বানাতে চাইছি, তাই জন্য আমি এইভাবে বানাচ্ছি। এর আগেও আমি আগের বছর গণেশ চতুর্থীতে আমি মোদক বানিয়েছিলাম কাজু দিয়ে। এই জন্য এবারে আমি দোকানে যেভাবে মোদক বানানো হয় আমি সেইভাবে মোদকটা বানাচ্ছি। দেখুন কিভাবে আমি মোদকটা বানাচ্ছি। আমি নারকেলটাকে শিলে বেটে নিয়েছি, যেহেতু এটা ঠাকুরের রান্না এই জন্য আমি এটা শিলে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর আমি 1/2 লিটারের থেকে একটু কম দুধ দিয়ে তার মধ্যে 200 গ্রাম ক্ষীরটা দিয়ে ওটা আমি মিক্স করে নিলাম, এবং নারকেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নারকেলটা যখন হয়ে গেছে, এবার আমি এতে চিনিটা দিয়ে দেবো। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। আমি প্রয়োজনে আবার দরকার পড়লে আর একটু চিনি দিতে পারি যদি সেটা লাগে। আপাতত আমি 1 বাটি চিনি কমপ্লিট করলাম। এবার আমি আবার ভালো করে মিক্সড করব এটাকে। এবার আমি ছোট এলাচ, আমি কিছুটা 6টা ছোট এলাচ আমি গুঁড়িয়ে রেখেছিলাম শিলে, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা দোকানে ছোট এলাচের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে, যতক্ষণ না এটা একটা ডো টাইপের হচ্ছে ততক্ষণ কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। নাড়ানো যদি থামিয়ে দেন তাহলে কিন্তু তলায় লেগে যাবে। আর যেহেতু আমার পিতলের কড়া, সেহেতু তো নাড়ার চান্সটা বেশি থাকে, ধরে যাওয়ার চান্সটা, সেই জন্য ক্রমাগত আমাকে এইভাবে এটাকে মিক্স করতে হবে। আর এখানে যে জিনিসটা আমি বানাচ্ছি, এই জিনিসটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, পুরো দোকানকে হার মানিয়ে দেবে। দেখুন আমার এটা কিন্তু আস্তে আস্তে জলটা ছেড়েই দিচ্ছে, পুরো পাতলা হয়ে যাচ্ছে। এই সময় আমি একটু গরম দুধে আমি একটু রং দিয়ে রেখেছিলাম, ফুড কালার দিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম।
আপনারা যদি সাদা মোদক বানাতে চান তাহলে এটা দেবার দরকার নেই। এর মধ্যে আপনারা যদি ফুড কালার না দেন কেশরও দিতে পারেন, কেশর দিলেও কালারটা একই রকম আসবে। আমি যেহেতু একটু কালারিং মোদকটা করতে চাইছি সেহেতু আমি এটা ফুড কালারটা দিলাম, 2 ফোঁটা মতো ফুড কালার দিয়েছি আমি। এবার আমি ভালো করে যতক্ষণ না এটা হবে ততক্ষণ কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। এই দেখুন আমার এটা পুরো একদম পুরো ডো টাইপের হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে আমি একটা জায়গাতে আমি রাখবো, রেখে এটা আর একটু ডোটা যখন শক্ত হয়ে যাবে 10 মিনিট এমনি রেখে দেবো পাখার তলায়। তারপর 10 মিনিট পর আমি এটাকে এই যে মোল্ড দেখছেন এই মোল্ড দিয়ে আমি এটাকে বানাবো। প্রথমে ছাঁচটাকে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার তার মধ্যে এই যে ডোটা আস্তে আস্তে অল্প অল্প করে ভর্তি করে আধখানা করে দিয়ে দিলাম, দিয়ে এবার ওটাকে চাপা দিয়ে বন্ধ করে দিলাম। এবার পেছনটা ভালো করে প্রেস করে দিতে হবে, নাহলে ওটা ঠিক জমবে না। এবার আস্তে আস্তে ছাঁচটাকে খুলে নিতে হবে। দেখুন এবার আমি দেখাচ্ছি, এই যে আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কালকে গণেশ চতুর্থী, তো কালকে আমার বাড়িতে গণেশের পুজো আছে, তাই জন্য আমি এই কালকে পুজোটা দেব, তাই জন্য আমি এই মোদকটা বানালাম।